মনে করেন যে আপনি কক্সবাজার ঘুরতে গেলেন এবং কক্সবাজার ঘুরতে যাওয়ার পর আপনি সেখানে রিল্যাক্স করতেছেন সমুদ্রের পাড়ে বসে। তখন যদি কোনো একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় যে হে রাফি, যে আমার এই ওয়েবসাইটটা তুমি ভালো করে দেখো এবং এটা একটু অডিট করে দাও এবং আমি এটা রিডিজাইন করতে যাচ্ছি, তুমি আমাকে প্রপার একটা বাজেট দাও, প্লাস হলো এই ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে সেটা আমার কাছে শেয়ার করো। আর ঠিক তখনই কিন্তু আপনার ওই যে ফ্রিল্যান্সিং এর যে ফ্রিডম যে বাবলটা আছে আপনার মাথায়, এটা কিন্তু গায়েব হয়ে যাবে। তখনই আপনি মোবাইলটা বের করে আপনি কাজ করা শুরু করবেন বা রিসার্চ করা শুরু করবেন। মানে আমি এটা করব না, আমি কি করব, আমি একটা এআই এজেন্টকে বলবো যে ভাই তুমি এই ক্লায়েন্টের ওয়েবসাইটে নাও এবং দেখো কি বলতেছে এবং এই অনুযায়ী তুমি একটা অডিট বানায় দাও, তুমি ওকে একটা রিপ্লাই দিয়ে দাও এবং আমি যে অনুযায়ী বাজেট প্রেফার করি যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে এরকম একটা বাজেট প্ল্যান করে ওকে পাঠাও। সো ও ভালো করে রিসার্চ করবে, সেটা রিসার্চ করতে 30 মিনিট সময় লাগতে পারে, এর চেয়েও বেশি সময় লাগতে পারে, সমস্যা নাই, আমি ওই কক্সবাজারে বসে রিল্যাক্সই করতে থাকবো। আর এটাই পসিবল হবে একটা এআই এজেন্ট দিয়ে, যেটা আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এবং তাকে আপনি যা যা ইনস্ট্রাকশন দিবেন সেটাই সে ফলো করবে। এবং এইরকমই একটা এআই এজেন্ট হলো হারমিস এআই এজেন্ট, এবং এইটা এখন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি এজেন্টের ভিতরে একটা। কারণ হলো এই হারমিস এজেন্টটা আপনার ব্যাপারে যাবতীয় যত ইনফরমেশন আছে সেটা আস্তে আস্তে করে শিখে এবং ওইটা আস্তে আস্তে ডেভেলপ করে, লাইক আপনার সাথে গ্রো করে। আপনার যাবতীয় যত মেমোরি আছে আপনার ব্যাপারে, বা আপনি কি কাজ করতেছেন, আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কে, সবকিছু অবজার্ভ করে। আর ওর ভিতরে একটা সেলফ লার্নিং এর ব্যাপার আছে যে ও নিজে নিজে শিখতে পারে। আজকে ভিডিওতে আমি এক্স্যাক্টলি বলবো যে এই হারমিস এজেন্টটা কি এবং এটা কিভাবে আপনি সেট আপ করতে পারেন এবং আপনি মোবাইল দিয়ে সেটা অপারেট করতে পারবেন। এবং শুধুমাত্র আমি বোরিং টিউটোরিয়াল বানাবো না যে আপনি কিভাবে সেটা বিপিএস সার্ভারে ইনস্টল করবেন, সেট আপ করবেন, কিভাবে চ্যাট করবেন, এটা না। ফিউচারের ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে ইউজ করলে আপনি এখান থেকে টাকাও ইনকাম করতে পারবেন, এটাও আমি এক্স্যাক্টলি বলে দিব। আর আপনি যদি চান যে পিসি বা ল্যাপটপ বাদে আমি এটা অপারেট করব এবং এটাকে আমি 24/7 রান করব, তখন অবশ্যই আপনার একটা বিপিএস সার্ভার প্রয়োজন হবে। এবং আজকে আমি এটাই দেখাবো আপনাদের যে কিভাবে আপনি হোস্টিংয়ের বিপিএস সার্ভার ইউজ করে আপনি এটাকে 24/7 রান করতে পারবেন আপনার হয়ে কাজ করার জন্য। আর যদি আপনি হোস্টিংয়ের বিপিএস সার্ভার নিতে চান এবং ডিসকাউন্টে নিতে চান, তাহলে অবশ্যই আমার দেয়া লিঙ্ক থেকে আপনি সরাসরি সেখানে চলে যাবেন এবং এখানে একটা কুপন কোড ইউজ করতে হবে, রাফি RAFI, সেটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে চেক আউট করতে পারবেন। এবং তারপরে বলবো যে এটা আপনি কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে এই এআই এজেন্টটা সবচেয়ে বেস্ট কাজ করতেছে বাকি এআই এজেন্টদের থেকে। শুরুতেই বলবো যে হারমিস এআই এজেন্ট এটা অ্যাকচুয়ালি কি। এটা হলো নোস রিসার্চের তৈরি করা একটা ওপেন সোর্স সেলফ ইমপ্রুভিং এআই এজেন্ট। আর অফিসিয়ালি হারমিস এজেন্টকে বলা হচ্ছে দ্য এজেন্ট দ্যাট গ্রোস উইথ ইউ। মেইন স্পেশালিটি হলো এটার মেমোরি, কনসিস্টেন্ট মেমোরি, যে আপনার ব্যাপারে যাবতীয় যত কিছু জানবে সেগুলো ও কালেক্ট করবে এবং ওইটা আপনার বারবার ওকে ডিফাইন করতে হবে না বা বলতে হবে না যে আমার এই রিলেটেড কাজ করি বা আমি এইভাবে কথা বলি, আমি এই ওয়েতে চাই, এটা বারবার বলতে হবে না। এটা ও অটো জেনারেট করে রাখবে এবং অটো মেমোরিতে সেভ করে রাখবে। আর এই হারমিস এআই এজেন্টটা কাইন্ড অফ আপনার সাথে থেকে আপনার হয়েই কাজ করবে, আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। আমরা কেন বিপিএস সার্ভার ইউজ করবো? আমরা তো চাইলে ল্যাপটপে বা পিসিতে ইউজ করতে পারি, বাট আমরা বিপিএস সার্ভার এই জন্য ইউজ করবো যেন আমরা 24/7 এটা রান করতে পারি। কারণ যখনই আপনি ল্যাপটপে বা পিসিতে সেট আপ করবেন তখন এই এআই এজেন্টটাকে কাজে লাগাতে হলে আপনার ওই ল্যাপটপ বা পিসিটা অন রাখা লাগবে। এখন আপনি যদি কোথাও ঘুরতে যান তাহলে কিন্তু আপনি এটা অন রাখতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি বিপিএস সার্ভার ইউজ করবেন। এবং ওয়ান অফ দ্য বেস্ট বিপিএস সার্ভার এখন বর্তমানে দিতেছে হোস্টিংগার, এবং এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কুপন কোডও দিয়ে দেবো, যেটা দিয়ে আপনি 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে সরাসরি সেই লিঙ্কে গিয়ে কুপন কোড দিয়ে আপনি এটা পারচেস করতে পারবেন। যদি আপনি ট্রুলি ফ্রিডম ফিল করতে চান তাহলে অবশ্যই আপনার এআই এজেন্ট থাকা লাগবে। এবং আজকে হোক, কালকে হোক, বা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনি কিন্তু এই এআই এজেন্টটাকে কাজে লাগাবেন এবং যত দিন যাবে তত কিন্তু এই এজেন্টগুলোর পাওয়ারটা বাড়বে বা স্কিলগুলো বাড়বে। তো শুরুতে এখন আমরা দেখবো যে কিভাবে আমরা হারমিস এআই এজেন্টটা আমরা আমাদের বিপিএস সার্ভারে সেট আপ করতে পারি। এবং সেই জন্য আমি ইউজ করব হোস্টিংয়ের বিপিএস সার্ভার। চলে আসলাম hostinger.com/rafi10 এই লিঙ্ক দিয়ে, এবং এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আর এখানে টোটালি দেয়াই আছে যে কিভাবে আপনার হারমিস এজেন্টটা কিভাবে কাজ করে বা এটা সম্পর্কে বলা আছে একটা ডিটেলস। এবং আপনি এখান থেকে KBM2 এখানে ক্লিক করতে পারেন এবং এখানে কিন্তু অনেক ধরনের প্যাকেজ আছে। আপনি চাইলে 1 চুজ করতে পারবেন বা 2 চুজ করতে পারবেন, আপনি 4 চুজ করতে পারবেন, আপনি 8 চুজ করতে পারবেন। সো আমি মূলত এই KBM2টাই চুজ করব, কারণ এটা দিয়ে আমার হয়ে যাবে 8GB র্যাম এবং 100GBর মতো ডিস্ক স্পেস আছে এনাফ। বা আপনি যদি আরো বেশি চান যে আমি 16GB র্যাম চাচ্ছি সার্ভারে, তাহলে এটা আপনি নিতে পারবেন। এবং আপনি যদি আরো বেশি চান যে KBM8, তাহলে অলমোস্ট 32GBর মতো র্যাম পেয়ে যাবেন। এবং এটা আমি আপাতত KBM2টাই রাখতেছি। এবং এটা যদি আপনি পারচেস করতে চান তাহলে আপনি এখানে স্থাপন করুন, এখানে ক্লিক করতে পারেন
এবং ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে, যেখানে আপনার আমার কুপন কোডটা দিলে 10% ডিসকাউন্ট পাবেন। আর এখানে আসার পর এখানে চলে আসছে 24 মাসের জন্য, এবং আমি আপনাকে বলবো আপনি যদি লং টার্মের জন্য ইউজ করেন তাহলে শুরুতেই 24 মাসে নিয়ে নেওয়া ভালো, এবং আপনি যদি না চান যে না আমি 12 মাসের নেব, তাহলে 12 মাস চুজ করে এখানে আপনি কুপন কোড আছে, এখানে রাফি লিখবেন এবং অ্যাপ্লাই করবেন, দেখবেন অলরেডি 10% ডিসকাউন্ট চলে আসবে। এখানে এই ডিসকাউন্ট প্রাইস দিয়ে আপনি 1 বছরের জন্য এই বিপিএস সার্ভারটা ইউজ করতে পারবেন। জাস্ট চিন্তা করেন যে আপনি যদি একজন এমপ্লয়ি হায়ার করতে চাইছেন, একজন ম্যানেজার যে আপনার হয়ে অনেক কাজ করবে, এবং সে অবশ্যই 24/7 কাজ করতে পারবে না, বাট যদি আপনি এমন কাউকে লাগতো তাহলে কিন্তু আপনি প্রতি মাসেই তাকে 15 থেকে 20,000 দিতে হতো, আর সেখানে আপনি 1 বছরের জন্য 13,800 ধরেন যে 14,000 টাকার মতো আপনি দিতে হচ্ছে। সো এটা খুব একটা বেশি না। এবং তারপর আপনি এখানে চালিয়ে যাবেন, এখানে ক্লিক করতে পারেন, চালিয়ে যান, এবং চালিয়ে যানে ক্লিক করার পর আপনি এখানে লগ ইন করবেন শুরুতে। আর এখানে লগ ইন করার পর আপনি এখানে পেমেন্ট মেথড দিয়ে দেন আপনার এটা পারচেস করতে হবে। সো অলরেডি আমার পারচেস করা আছে, দ্যাটস ওয়াই আমার এখন পারচেস করতে হবে না, আমি সরাসরি হোস্টিং এর লগ ইন করবো। যেহেতু আমার অলরেডি পারচেস করা আছে সেহেতু আমি এখানে সরাসরি লগ ইন করবো, এবং লগ ইন করে আমি এই বিপিএস এখানে দেখতেছেন যে নিচে একটা অপশন আছে বিপিএস, এখানে আমি ক্লিক করব। আর বিপিএস আসার পর আপনি এখানে দেখতে পাবেন আমার অলরেডি এখানে কিন্তু বিপিএস সার্ভারটা সেট আপ করা আছে। এই যে এখন এটা আমি ম্যানেজে ক্লিক করব, আর ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে আমি আবার হারমেস এআই এজেন্টটা সেট আপ করতে পারবো। এবং এখানে যাওয়ার পর আমি চলে যাব ডকার ম্যানেজারে, এবং এখানে দেখেন এখানে এখন পর্যন্ত কোনো হারমেস এআই এজেন্ট সেট আপ করা নাই। আমি এখানে কম্পোজে ক্লিক করব, দেন ওয়ান ক্লিক ডিপ্লয়, মানে হলো যে আমি যদি এক ক্লিকে সেট আপ করতে চাই তাহলে আমি এটা চুজ করব। চুজ করলাম, এবং চুজ করার পর আমি এখানে সার্চ টেমপ্লেট, আমি কোনটা চুজ করব, হারমেস এআই এজেন্ট। সো হারমেস লিখে যখন আমি সার্চ করব তখন এই প্রথম যেটা আছে হারমেস এজেন্ট, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমার অ্যাডমিন ইউজার নেম থাকবে একটা, এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি ইউজার নেমটা আপাতত রাফি দিতেছি, এবং পাসওয়ার্ডটাও আমি আমার মতো করে দিয়ে দিতেছি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এবং ইউজারটা দেওয়ার পরে আমি এখানে ডিপ্লয়তে ক্লিক করব, এবং ডিপ্লয়তে ক্লিক করার পরেই কিছুক্ষণের ভিতরে আমার পুরো হারমেস এআই এজেন্টটা সেট আপ হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমার হারমেস এজেন্ট যেটা আছে সেটা অলরেডি সেট আপ হয়ে গেছে। এখন এটার যদি টার্মিনাল অন করতে চাই তাহলে আমার শুরুতে যেতে হবে, এই টার্মিনালে ক্লিক করতে হবে। সো টার্মিনালে ক্লিক করলে অটোমেটিক ভাবে এখানে আমার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। এখন আমার এখানের থেকে এটা টোটালি ইনস্টল করতে হবে। সো সেই জন্য আমি চলে যাব হারমেস এজেন্ট সেটআপ, এটা লিখবো গুগলে, এবং যাওয়ার পরে আমি এখানে একটা লিঙ্ক পাবো, দেখেন কুইক স্টার্ট হারমেস এজেন্ট। সো এখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমি একটু নিচে যদি যাই তাহলে এখান থেকে একটা কোড নিতে হবে আমার, এই যে অপশন এ, এইটা অপশন বি হলো গিট ইনস্টল। সো আমাকে এইটা চুজ করতে হবে, এই যে অপশন বি, এখান থেকে আমি এইটা কপি করব, এরকম কপি করে নিব। তারপর এখানে গিয়ে ডকে গিয়ে আমি পেস্ট করব এবং এন্টার চাপ দেব। এখন যখনই আমি এটা করতেছি তখনই দেখেন এখানে অলরেডি সেট আপ হচ্ছে, এই যে। আর এরপরে এটার পরের ধাপ চলে আসলো যে উড ইউ লাইক টু সেট আপ হারমেস। সো এখানে কুইক সেট আপ আছে, ফুল সেট আপ আছে, আমি এখানে কুইক সেট আপটা চুজ করে নিলাম, এবং আপনি যদি চান ফুল সেট আপও করতে পারবেন, বাট এটা রিকমেন্ডেড হলো কুইক সেট আপ, সেটা ইজি হবে আমাদের জন্য। সো এখানে আমি ক্লিক করলাম। কুইক সেট আপে ক্লিক করার পর এখানে কিছু আরো অপশন থাকবে, আর কুইক সেট আপে ক্লিক করার পর প্রথমেই যেটা আসবে সেটা হলো যে আপনি কোন এআইটা ইউজ করবেন এইটাকে চালানোর জন্য বা রান করার জন্য। আর আমার যেহেতু এখন চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সন আছে এবং ক্লাউডের প্রিমিয়াম ভার্সন আছে, আমি পার্সোনালি প্রেফার করি চ্যাটজিপিটি, দ্যাটস ওয়াই আমি এখানে ওপেন এআই কোডেক্স এইটা আমি চুজ করব। সো এখানে আমি সিলেক্ট করে দিলাম এন্টার। আর এখানে আমাকে বলতেছে যে যদি আমার এটা করতে হয় তাহলে এই লিঙ্কে চলে যেতে হবে এবং এই কোডটা দিয়ে দিতে হবে। সো আমি শুরুতে এই লিঙ্কে চলে যাচ্ছি, এবং লিঙ্কে চলে যাওয়ার পরে আমার এখানে যেহেতু চ্যাটজিপিটির যে অ্যাক্সেসটা আছে সেখানে আমার লগ ইন করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, এবং ক্লিক করার পর এখানে চলে আসলো যে সাইন ইন টু কোডেক্স উইথ চ্যাটজিপিটি, ওকে কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমার এই কোডটা দিতে হবে, এই যে এটা আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করতেছি, কন্টিনিউতে ক্লিক করব, এবং ক্লিক করার পর আমার এটা হয়ে যাবে। সেখানে আমার হয়ে গেল এবং এখানে লগ ইন সাকসেসফুল চলে আসলো। এখন আমাকে বলতেছে কোন মডেলটা নিয়ে আমি কাজ করব। সো ইনিশিয়াল পর্যায়ে আমি এত হাই মডেল নিয়ে কাজ করবো না, কারণ চ্যাটজিপিটি 5.5 ইজ দ্য মোস্ট অ্যাডভান্স ওয়ান। সো আমার দরকার নাই, আমি এখানে চাইলে 4 মিনি নিয়েও কাজ করতে পারি বা 5.2 নিয়েও কাজ করতে পারি, ইচ্ছা আমার। সো আমি এখানে 5.2 নিয়ে আপাতত কাজ করি। এখানে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে চলে আসলো যে লোকাল নাকি কিপ কারেন্ট লোকাল। সো আমি লোকালটাই চুজ করব, আমি চাচ্ছি যে আমার এটা এই বিপিএস সার্ভারই হোক। সো এখানে আমি লোকালটাই চুজ করলাম এবং এন্টারে চাপ দিলাম। আর চাপ দেওয়ার পর এখানে আরেকটা ব্যাপার আসলো যে আমি কোন মেসেজিং অ্যাপটা চালু করব যেটার সাহায্যে আমি সরাসরি এআই এর সাথে কথা বলতে পারবো। তো এইটার জন্য আমাকে এখানে সাজেস্ট করতেছে টেলিগ্রাম আছে, ডিসকর্ড আছে, দেন হোয়াটসঅ্যাপ আছে। সো আমি এখনই সেট আপ করবো। সো আমি সেট আপ মেসেজিং নাও এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার চলে আসলো যে 1 2 3 করে চলে আসলো যে টেলিগ্রাম যদি আপনি সেট আপ করতে চান তাহলে 1-এ ক্লিক করতে হবে। আর আপনি যদি ডিসকর্ড বা ম্যাট্রিক্স বা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন। বাট আমি যেহেতু এখন টেলিগ্রামটা সেট আপ করবো, দ্যাটস আমি এখানে 1 লিখলাম এবং 1 লেখার পর আমি এখানে এন্টার ক্লিক করলাম। সেখানে আমাকে বলতেছে যে আপনার যদি টেলিগ্রামটা সেট আপ করতে হয় তাহলে আপনার টেলিগ্রামে শুরুতে যেতে হবে এবং যাওয়ার পরে আপনার একটা বট ফাদার নামে একজন ইউজার আছে, তাকে যে একটা বট ক্রিয়েট করতে হবে এবং সেই বট ক্রিয়েট করার পর এখানে টেলিগ্রামের যে বট টোকেনটা সেটা এইখানে দিতে হবে, তারপর এখানে পেস্ট করতে হবে। সো এখন যে কাজটা হবে সেটা হবে আমার টেলিগ্রামে। সো আমি এখন চলে যাব আমার সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্টে। তো এখন শুরুতে আমি চলে যাব টেলিগ্রামে। এখন আমি টেলিগ্রামে চলে আসলাম এবং এখানে আমার সার্চ করতে হবে বট ফাদার লিখে। বট ফাদার আমি ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে স্টার্টে ক্লিক করব এবং স্টার্টে ক্লিক করার পর এখানে আমাকে বলবে যে শুরুতে যেটা বলবে যে ইউ ক্যান কন্ট্রোল মি বাই সেন্ডিং দিস কমান্ডস। ওকে, আমি যদি ক্রিয়েট এ নিউ বট করতে চাই তাহলে আমার এই যে কমান্ডটা আছে এটা আমাকে দিতে হবে। আমি তো চাচ্ছি এটা নতুন একটা বট ক্রিয়েট করতে। সো এখানে আমি লিখবো এটা লিখে সেন্ড করব। দেন আমাকে বলতেছে নিউ বট, হাউ আর ইউ ডুইং টু কল ইট, প্লিজ চুজ এ নেম ফর ইউর বট। সো আমার নেমটা দেবো, আমি দেবো পিচ্চি। সো আমার বটের নাম হবে পিচ্চি। সো আপনি যে কোনো একটা দিতে পারেন। সো এখন বলতেছে যে ইউজার নেম ফর ইউর বট ইট মাস্ট বি ইন্ডিয়ান বট। সো আমি এখানে দিয়ে দিলাম পিচ্চি বট, দেখি এটা হয় কিনা। আর এই ইউজার নেমটা নেই, সো আমি এখানে আরেকটা দিব পিচ্চি। এখন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন ইউজার নেমটা হবে পিচ্চি হারমেস বট এবং আমার সরাসরি যে বটের নামটা সেটা হলো পিচ্চি। এবং এখানে বলতেছে যে কংগ্রেচুলেশন অন ইউর নিউ বট, ইউ উইল ফাইন্ড ইট হেয়ার, ইউ ক্যান নাও অ্যাড এ ডিসক্রিপশন অ্যাবাউট সেকশন। ওকে, এখন আমাকে এই যেটা টোকেন দিছে দেখেন, এই টোকেনটা আমি এখন এখান থেকে কপি করব এবং কপি করে আমি সরাসরি আমার এই যে টার্মিনালে গিয়ে এখানে পেস্ট করব। আর এখানে আমি পেস্ট করে দেওয়ার পর এটা হয়ে গেল, দেখেন যে টেলিগ্রাম টোকেন সেভড, এটা সেভড হয়ে গেল কারণ প্রথমবার আমার পেস্টটা হয় নাই। আর এখন এটা হয়ে গেছে। আর এরপরে এই টেলিগ্রামের টোকেনটা সেভ হয়ে যাওয়ার পর আমাকে এখানে বলতেছে একটা ইউজার আইডি দিতে এবং ইউজার আইডিটাও আমরা টেলিগ্রাম থেকেই পাবো। আমি সরাসরি চলে যাচ্ছি এখানে এবং এখানে সার্চ করব। আর এখানে গিয়ে যখন আপনি ইউজার লিখবেন তখন একটা অপশন পাবেন এখানে ইউজার ইনফো গেট আইডি। সেখানে আমি ক্লিক করলাম এবং আমি এখানে লিখবো স্টার্ট এবং এখান থেকে আমাকে একটা আইডি ওরা দিয়ে দিবে এবং এই আইডিটা আমি কপি করব। এখান থেকে কপি করলাম এবং কপি করার পর আমি এখানে গিয়ে পেস্ট করব সেম ভাবে, এন্টার চাপ দিব। আমার এখানে ইউজার আইডিটা হয়ে গেল এবং এখানে বলতেছে যে ইউজ ইউর ইউজার আইডি অ্যাজ দিস হোম চ্যানেল। ওকে, ইয়েস, ওয়াই দিয়ে আমি এন্টার চাপ দিলাম। আর তারপর এখানে চলে আসলো আমার এখানে সিলেক্ট অ্যান অপশন কনফিগার। ওকে, এটা এনেবল আছে, সবকিছু এনেবল আছে। সো আমার এখানে কোনো কিছু এনেবল করতে হবে না, আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলাম, হয়ে গেল আমার। এখন বলতেছে আমাকে উড ইউ লাইক টু ইনস্টল দ্য গেটওয়ে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড সার্ভিস। ইয়েস, অবভিয়াসলি। সো ওয়াই লিখে আমি এন্টার করলাম। দেন আমাকে বলতেছে ইনস্টলেশন কমপ্লিট। এখন যদি আমি এখানে লিখি এখানে আমি সরাসরি লিখবো হারমেস, এন্টার চাপ দিলাম, দেখি কি আসে। আর এখানে আমি হারমেস লিখে এন্টার চাপ দেওয়ার পর এখানে আমার আসতেছে যে হারমেসের যে চ্যাট বটটা আছে সেটা এখানে চলে আসলো। এখন আমি যদি ওর সাথে চ্যাট করি তাহলে এরকম আসবে। তো আমি এখানে লিখতেছি হাই হোয়াটস ইউর নেম, এখানে লিখে এন্টার করলাম, আমাকে ও বলবে এখন। আর এখানে আমাকে বলতেছে আই অ্যাম হারমেস এজেন্ট, ইউ ক্যান কল মি হারমেস। ওকে, সো এখন আপনি হারমেসের সাথে যাবতীয় যত কথা আপনি এখান থেকে বলতে পারবেন, অথবা আপনি যদি সরাসরি টেলিগ্রামে চলে যান এবং আমরা যে বটটা সেট আপ করছিলাম সেটা হলো পিচ্চি, সেই বটে আমরা একটু যাব। এখন আমি এখানে চলে গেলাম বট ফাদারে এবং বট ফাদারে আমার এখানে অলরেডি আছে। এখানে আমার এই যে পিচ্চি আন্ডারস্কোর হারমেস বট, এখানে আমি চলে যাচ্ছি এবং এখানে আমি স্টার্টে ক্লিক করব এবং আননোন কমান্ড স্টার্ট টাইপ টু সি হোয়াটস অ্যাভেলেবল অর রিসেন্ট। ওকে, হাই পিচ্চি, এটা আমি লিখে ওকে পেস্ট করলাম। এখন দেখতেছি যে আমি রিয়েল টাইমে টেলিগ্রাম থেকে সরাসরি হারমেস এজেন্টটাকে ইউজ করতে পারতেছি কিনা। হাই হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, তারপর এখানেও লিখছে যে হাই হাউ ক্যান আই হেল্প টুডে। সো আমি যদি এখন লিখি যে জাস্ট আমি একটা মেসেজ দিলাম, এখন দেখি ও আমাকে এক্স্যাক্টলি রিপ্লাইটা দিতে পারে কিনা।
এখন বলতেছি শিওর ওয়েদার হোয়ার সেন্ড ইউর সিটি অ্যান্ড ওকে ওকে আমি আমার সিটিটা দিয়ে দিতেছি, ঢাকা বাংলাদেশ, এটা আমি দিয়ে দিলাম। আর এখন আপনি দেখতে পাবেন যে আমাকে সরাসরি ও ওয়েদারে যাবতীয় যত নিউজ আছে, ভালো ভালো নিউজ, সেটা আমাকে দিতেছে। এবং এইরকম না, এরকম অনেক কেস আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। জাস্ট আমি আপনাকে দেখালাম যে আমাদের হারমিস এজেন্টটা ফুললি সেট আপ কমপ্লিট এবং আমাদের যে চ্যাটবট সেটাও ক্রিয়েট হয়ে গেছে। পিচ্ছে নামে একটা এআই এজেন্ট তৈরি করে ফেলছে এবং এইটা দিয়ে যাবতীয় যাই আমি ওকে করতে বলবো সেটাও করতে পারবে এবং এটার জন্য আমার কোনো ল্যাপটপ বা কম্পিউটার ওপেন রাখার দরকার নাই। আর এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে আমরা হারমিস এজেন্টটা আমাদের হোস্টিং এর বিপিএস সার্ভারে সেট আপ করতে পারি। এবং আরেকটা রিয়েল কেস আছে যে আমরা এইটাকে কাজে লাগিয়ে কিভাবে ফিউচারে প্ল্যান করতে পারি যে ইনকাম করার ক্ষেত্রে, এবং যারা ফ্রিল্যান্সিং কাজ করে বা যে কোনো ধরনের কাজ করে না কেন আপনি কিভাবে এটাকে ইউজ করতে পারেন আপনার আপকামিং ফ্রিল্যান্সিং লাইফের ক্ষেত্রে। তো সেই জন্য আপনাকে বলবো যে শুরুতেই আপনি হারমাস এজেন্টকে দিয়ে আপনি যদি আপনার একটা পার্সোনাল যদি একটা সার্ভিস থাকে বা আপনার নিজস্ব যদি একটা স্কিল থাকে, ওইটার অনুযায়ী আপনি যদি ক্লায়েন্ট খুঁজতে চান বা ক্লায়েন্ট ফাইন্ড করতে চান, তাহলে ক্লায়েন্ট হার্নিং এর ক্ষেত্রে আপনি কাইন্ড অফ এটাকে একটা অ্যাসিস্ট্যান্ট বানাতে পারেন। আপনি চাইলে যে কোনো ধরনের একটা লিড কালেক্ট করতে পারবেন, আপনি চাইলে সেই লিডের যাবতীয় যত ইনফরমেশন আপনি কালেক্ট করবেন। আর ওই লিডের জন্য যদি এমন হয় যে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিব বা আমি এসইও করব, তাহলে ওই লিডের সম্পর্কে, ওই ওয়েবসাইটের সম্পর্কে ভালোভাবে রিসার্চ করার জন্যও কিন্তু আমি এই হারমিস এজেন্টটাকে ইউজ করতে পারি। এবং এভাবে কিন্তু আমি ক্লায়েন্টকে বুঝতে পারবো বা ক্লায়েন্টের সম্পর্কে রিসার্চ করতে পারবো এবং তারপর ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য ক্লায়েন্টকে কিভাবে রিচ আউট করবো, কিভাবে মেল করতে পারি, কিভাবে মেসেজ করতে পারি ইনস্টাগ্রামে, টুইটারে বা যে কোনো প্ল্যাটফর্মে, ওইটাও কিন্তু আমি হারমিস এজেন্ট দিয়ে ইজিলি পারবো। এখন মনে করেন যে কোনো একটা ক্লায়েন্ট আমার কাছে আসলো এবং আইসা বললো যে এই তার ওয়েবসাইট এবং এইটার কি কি ফল্ট তুমি বাইর করো বা এইটার আমি রিডিজাইন করতে চাই, তাহলে কোন ওয়েতে যাব। আর এইটা করার জন্য আপনি কিন্তু হারমিস এজেন্টটাকে কাজে লাগাতে পারেন। আপনি জাস্ট একটা মেসেজ দিবেন, ওর মেসেজটা আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। যদি আপনার আরো সহজে কাজ করতে হয় আপনি সহজে একটা স্ক্রিনশট তুলে আপনি ওকে পাঠিয়ে দিবেন, বলবেন যে এটার জন্য পরিপূর্ণভাবে একটা প্ল্যান রেডি করো বা একে কি মেসেজে রিপ্লাই দেওয়া যায় বা কোন ওয়েতে আমি কথা বলি সেইভাবে তুমি রিপ্লাই দাও। আর এই যে কাজগুলো যেটা ক্লায়েন্ট হার্নিং এ আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি ইজিলি পারবেন। আর তারপরের ইউজ কেসটা আমি ধরতে পারি, আপনি যদি একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাইতে চান আপনার কাজের রিলেটেড, আপনি যদি শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এমন না, আমার মতো ভিডিও বানাবেন এমনটা আমি বলি নাই। আমি বললাম যে আপনার কাজের ক্ষেত্রে যদি আপনি কন্টেন্ট প্ল্যানও করতে চান যে আমি লিঙ্কডইনে কয়টা পোস্ট করতে পারি বা কি বিষয়ে পোস্ট করতে পারি বা লিঙ্কডইনে আমি কোন টপিকে কথা বলবো, সেটা রিসার্চ করার জন্য তো আপনার জানতে হবে যে বর্তমানে ট্রেন্ডি কি টপিকস আছে বা বর্তমানে নিউজ যা আসছে সেটার ভিতরে কোন টপিকটা আপনার নিশ অনুযায়ী কাজে দিবে, রাইট? সো এইভাবে কিন্তু আপনি ওকে বলতে পারেন যে তুমি প্রতিদিন যাবতীয় যত নিউজ আসবে এই রিলেটেড, যদি কোনো ক্যাচি নিউজ হয় বা কোনো একটা ভালো নিউজ হয় তাহলে আমাকে শেয়ার করবা। ওইটা একটা তুমি লিস্ট বানাবা বা একটা ডক বানাবা, সেখানে এক এক করে তুমি পাঠাবা এবং ওইটা আপনি নিজে রিসার্চ করে দেখতে পারবেন যে কোনটা অ্যাকচুয়ালি দেওয়ার মতো বা কোনটা শেয়ার করার মতো। সো এই যে প্ল্যানটা আপনি কন্টেন্ট প্ল্যান করতেছেন আপনার নিজের ব্র্যান্ডের ক্ষেত্রে বা যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে, এটা কিন্তু আপনি ইজিলি পারবেন এই এজেন্টকে কাজে লাগিয়ে। তারপরে আপনি আরেকভাবে কাজে লাগাতে পারেন যে কোনো একটা বিজনেস আপনি করতেছেন, এখন সেখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, একটা প্রাইসিং দেওয়া আছে যে এই প্রোডাক্টের এই দাম এই দাম এই দাম, এই সব কিছুর দাম বলেন বা এই বিজনেস সম্পর্কে যাবতীয় যত ইনফরমেশন আছে আপনি যদি হারমিস এজেন্টকে জানিয়ে দেন, তাহলে ওর মেমোরি যেহেতু ভালো, ওর মেমোরিতে সব কিছু সংরক্ষণ করবে এবং আপনি যে কোনো বিষয়ে যদি এটাকে কাজে লাগাতে চান বা ওই মেমোরিটাকে দিয়ে কোনো কিছু একটা যদি কোনো ক্লায়েন্টকে জানাইতে চান, সেটা কিন্তু আপনি তখন ইজিলি মেনটেন করতে পারবেন, কারণ যেহেতু হারমিস এজেন্টের যে মেমোরি সিস্টেমটা এটা অনেক ভালো আর এখানে অনেক মেমোরি স্টোর করে রাখতে পারে। সো সেই ক্ষেত্রে এটাকে কিন্তু একটা পার্সোনাল এআই মেমোরি হাবও বানাইতে পারেন আপনি চাইলে। এখন মনে করেন যে আমার কাছে কোনো একটা স্পন্সর আসলো এবং সে আমাকে বললো যে তুমি এই ভিডিওটা বানাবা, সো তোমার রেট কত। এখন হারমিস এজেন্টটা জানে যে আমার রেট কত বা আমার সাবস্ক্রাইবার অনুযায়ী বা আমার ফলোয়ার্স অনুযায়ী আমি কত চার্জ করতে পারি, সেটা ও আমাকে একটা এস্টিমেট দিয়ে দিতে পারে। আমি ওকে বলতে পারি যে আমি রিসেন্ট যে কাজ করছি এই বাজেটে, সো তুমি এই বাজেট অনুসারে তুমি একটা বাজেট ওকে পাঠিয়ে দাও বা তুমি একটা প্রপোজাল ওকে পাঠিয়ে দাও। এটাও কিন্তু খুব ইজিলি পসিবল। আর এছাড়াও হারমিস এজেন্টটাকে আপনি আরো অনেকভাবে কাজে লাগাইতে পারেন এবং এটা সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আমি মেক করার চেষ্টা করবো যে এটা দিয়ে আরো কিভাবে আমি এটাকে ইউটিলাইজ করতেছি বা কাজে লাগাচ্ছি। ফিউচারের ক্ষেত্রে এটাকে আপনি আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এইটা বেশিরভাগ সময় ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কি করতে চান এবং আপনি যদি প্রপারলি এটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার সার্ভিস রিলেটেড বা আপনার কাজের ক্ষেত্রে বা আপনি যে কোনো ধরনের আপনি কাজ করতে চান সেটা কিন্তু আপনি এই ইজিলি হারমিস এজেন্টে দিয়ে করতে পারবেন এবং এখান থেকে ইনকামও করতে পারবেন। আর যেহেতু আপনার একটা এআই এজেন্ট আছে যাকে আপনি 24/7
খাটাইতে পারবেন বা কাজ করাতে পারবেন, সেহেতু এখান থেকে ইনকাম করাটা অনেক সহজ হবে আপনার জন্য যদি আপনি এটাকে প্রপারলি কাজে লাগান। সো আপনি যদি চান যে হারমেস এজেন্ট বা ওপেন ক্লো বা এই টাইপের যাবতীয় যত এআই এজেন্ট আছে আপনি যদি সেট আপ করতে চান বিপিএস সার্ভারে, তাহলে অবশ্যই আপনি হোস্টিংকারে ভিজিট করতে পারেন। এবং আপনি যদি ডিসকাউন্ট চান তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দিব এবং একটা কুপন কোড দিয়ে দেবো। শুরুতে আপনি সেই লিঙ্কে যাবেন এবং তারপর ওই কুপন কোডটা দিলে সেখান থেকে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই টাইপের ভিডিও আপনারা আরো চান কিনা সেটাও আপনারা জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি আমার আরো ভিডিও দেখতে চান ফিউচারে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।